এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 10টা, আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। কি বলো তো, শীতকাল তো, আর এমনি কাজকর্ম করতে করতে না একটু দেরিই হয়ে যায়, আর তাই জন্য আমার ব্লগ শ্যুট করতেও দেরি হয়ে যাচ্ছে। তাই ভাবছি একটু লেট করেই ব্লগটা স্টার্ট করি। আর এখন দেখো, আজকে একটু পরিবর্তন হচ্ছে, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন যেরকম কি ধাক্কা দিয়েও ওঠে না, আজকে মানে ধাক্কা দিতে হয়নি। সকালবেলা ওর বাবা এসছে 7টার সময়, আর এসে একটু আদর ফাদর করেছে, একটু চটকাচটকি করেছে, ব্যাস। ছেলে তো 8টা সাড়ে 8টার সময় আজকে ঘুম থেকে উঠে একদম খেলতে যাবে বলে রেডি। কোনো রকমভাবে আমি আটকে রেখে দিয়েছি। এখনো বিছনা কিচ্ছু গোছানো হয়নি, এখনো চশমা পরে কম্বলের তলায় বসে এখন বাবু হচ্ছে টিভি দেখছে। চলো, আর এই দুটো দিনই এনজয় করে নেবে। আবার তো 2 তারিখ থেকে টিউশন, স্কুল সব কিছু স্টার্ট হয়ে যাবে, আবার নিজের জগতে, নিজের সব কিছুর মধ্যে। এইদিকে বরমশাই এসে দেখছি গাড়ি বার করছে, তার সাথে একদম তৈরি। আসল কথা, ওদের যে স্কুল ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডরা মিলে আজকে হচ্ছে পিকনিক করছে। এই পিকনিকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একদম যাওয়া হয়নি, কারণ আমি এই রিসেন্ট ঘুরে আসলাম, তো আমার শরীরটাও একদম ভালো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। সেই জন্য আমি আর যাইনি, তাই বরমশাই একাই যাচ্ছে। আর গাড়ি বার করলেই আমার ফার্স্ট কাজ হচ্ছে গাড়িতে চাকায় জল দেওয়া, আর আমি সেটাই দিয়ে নিয়েছি। এবার যেহেতু অনেক দিন পর গাড়িটা বেরিয়েছে, সেই জন্য গাড়িতে না বেশ দেখছি ধুলোও পড়েছে, আর একদম ডার্ক কালারের গাড়ি তো, আর একটু ধুলো পড়লেই না বেশ বোঝা যায়। সেই জন্য গাড়িটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার এগোচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. এইভাবে শীতকাল আসলেই না পিকনিকের সিজনগুলো শুরু হয়, আর জানো তো বেশ কিন্তু আনন্দও লাগে পিকনিক করতে। আর চারিদিকে এখন এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটা জুড়ে চলবে পিকনিক। তারপরে ও চলে গেল, আমি চলে আসলাম ছেলের খাবার নিয়ে সোজা রোদ্দুরে। আর এখন তো রোদ্দুর ছাড়া তো কোথাও নড়তেই ইচ্ছা করে না। আর আমার বারান্দায় এত সুন্দর রোদ্দুর পড়ে যে সারাদিনে খাওয়া দাওয়া বসা সব এইখানে। আর ছেলেকে এখন টিফিন খাইয়ে দিচ্ছি। আর ও তো নিজের হাত থাকতেও নিজে হাতে খেতে চায় না একদম। মানে জানি না এটা বদ অভ্যাস না ভালো অভ্যাস, আমি বলতে পারবো না। যখনই বাড়িতে বলতে চাই, বাড়িতে বলে যখনও খেতে চায় না খাইয়ে দে, এই জন্য আমিও আর ছাড়ি না। যা খাইয়ে দিই, খাইয়ে দিলে যদি ওর পেটটা ভরে তো ঠিক আছে, ভরুক, কোনো অসুবিধা নেই। এইভাবে মা ছেলে বকবক করতে করতে বেশ অনেকটা সময়ও কেটে গেল, আর তার সাথে ওকে খাওয়ানো হয়ে গেল, আর আমার হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে রোদ্দুর পোয়ানো হয়ে গেল। আচ্ছা, তোমরা কে কোথায় পিকনিক করছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই 2 মাসই তো পিকনিক চলবে, তাই না? ফেব্রুয়ারি মাস থেকে এখন তো সেইভাবে আর ঠান্ডাই থাকে না, ফেব্রুয়ারি মাসে মোটামুটি গরম গরম পড়েই যায়, আর তখন আর পিকনিক আর হয় না সেরকমভাবে। ছোটবেলায় এই পিকনিকের নাম শুনলে না বেশ আনন্দ হতো। তখন পাড়ার যে বন্ধু বান্ধব সবাই ছিল, তখন সবাই মিলে একসাথে আনন্দ করে পিকনিক করতাম। সবার বাড়ি থেকে একটা করে ডিম নিয়ে আসতো, সেই ডিমে রান্না হতো। আজকে না এখন সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে করি। তারপরে এদিকে আমি ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম, আর আমার পিছন দিয়ে দেখলে দুখানা পুচকি গেল ওই পাশে। আর ওরা হচ্ছে এই পাড়ারই আমাদের ছোট ছোট দুটো বাচ্চা আছে। ওরা এখন তো সব স্কুল ছুটি, এখন সবাই একসাথে খেলে। সেই জন্য আমার ছেলে যখনই বাড়িতে থাকে তখন ওই দুটো পুচকি আসে, এসে ওর সাথে খেলে আবার চলে যায়। আর এইভাবেই সারাদিন ওরা আসা যাওয়া করতে থাকে, আর বেশ ভালোও লাগে, জানো তো। হয়ে গেছে, চাদরগুলোও চেঞ্জ করে দিয়েছি, আর এখন এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে গিয়ে বাকি কাজগুলো সারবো। আর আজকে ছেলে নিয়ে এসছে হচ্ছে চিকেন। মানে আমাদের তো রান্না করাই আছে বেশ, কালকে পরশুদিনের মাছ ছিল, এবার সেটাকে না মা তরকারি করবে, হয়ে যাবে। আর বাকি রয়েছে হচ্ছে ছেলের বায়না হচ্ছে আমি চিকেন খাবো, সেই জন্য ওর বায়না মতো চিকেনটা আনা হয়েছে, আর ও গিয়েই নিয়ে এসছে। আর এদিকে আমার সব এদিকের কাজগুলো হয়ে গেছে, এখন আমি এই বেড কভারটাকে যাব হচ্ছে ভিজিয়ে দেবো। আর ভিজিয়ে আজকের দিনটা সারাদিনটা ভিজবে, আর কালকে গিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। চলো দেখতে থাকো। এই দেখো, ডিম আনতে বলেছি,
1 পিস ডিম ফাটিয়ে নিয়ে এসছে। আর এদিকে ছেলে নিয়ে এসছে হচ্ছে চিকেন, মানে ওর জন্য, ওকে স্টু করে দেবো। আর আমাদের রান্না বান্না মোটামুটি আছে। আর এদিকে মা কতগুলো কমলালেবু বার করে রেখে দিয়েছে দেখো। আর বিকাশ আজকে নিয়ে এসছে নারকেলি কুল আর কমলালেবু, তার মধ্যে মা কিছুটা বার করে রেখে দিয়েছে খাওয়ার জন্য। চলো আবার পরে আসছি। কভারগুলোকে নিয়ে এখন যাব হচ্ছে সোজা কলপারে। এগুলোকে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে কালকে কাচতে অনেকটা সুবিধা হবে। বেশ কিছু জামা কাপড় আছে, ওইগুলো সব এখন আলমারিতে ঢোকাতে হবে। আর এই গাছটা দেখো, এই গাছটা আমার সিঁড়িতে ছিল, গাছটা আমি এখানে নিয়ে এসেছি। বাকি কাজগুলো সেরে নিয়ে আবার পরে ক্যামেরার সামনে আসছি। এদিকে ছাদে চলে আসলাম। ছাদে সকালে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলো হচ্ছে মেলতে হবে। আর সেইগুলো মেলবো। আর সকালে কিছু জামা কাপড় মেলা হয়েছিল, মানে কালকে যে জামা কাপড়গুলো দুপুরবেলা কাচা হয়েছে সেইগুলো তো সকালবেলা অবধি শুকায়নি, সেই জন্য সকালবেলা আবার সেগুলো মেলে দিয়ে দেওয়া হয়েছে। আর সেইগুলো এখন তুলবো আর এইগুলো মেলবো। আর এসে দেখছি আমার জ্যাকেটগুলো না ভাঁজ করে তোলা হয়নি, সেই জন্য এই ওয়ার্ড্রপটার মধ্যে আমি সমস্ত শীতের যাবতীয় জামা কাপড় এইখানে রাখি, কেননা ঘরে এত 3 জনের জামা কাপড়ের জায়গা হয় না। এখন এই সোয়েটারগুলো ভাঁজ টাজ করে নিয়ে আবার জায়গা মতো তুলে দেবো। আবার বেরোবে যখন কোনো খুব ঠান্ডার মধ্যে আবার আমরা বেরোবো। আর আমাদের এখানে তো এইভাবে সেরকমভাবে ঠান্ডা পড়েও না যে এই মোটা মোটা জ্যাকেটগুলো পরবো। যখন এই বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় তখনই এই জ্যাকেটগুলো মানে হচ্ছে ভেতর থেকে বেরোয়, আবার ঘুরে টুরে এসে আবার পরিষ্কার করে আবার তুলে দেওয়া হয়। আর যখন জানুয়ারি মাসে কোথাও টুকটাক ঘুরতে যাই, যখন গাড়ির হাওয়াটার জন্য, তখন এই জ্যাকেটটা খুব কাজে লাগে। এইভাবে টুকটাক কাজ সারতে সারতে তোমাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল। আর দেখো আমার এদিকে অনেকটা কাজও এগিয়ে গেল। আর এই সব কাজগুলো জানো তো এখন যদি না করে রাখি, তারপর থেকে যখন স্কুল খুলবে 2 তারিখ থেকে, তখন আর সময় পাবো না। মানে স্কুলের আপ ডাউনে অনেকটা সময় খেয়ে যাবে, ছেলের টিউশনে, ছেলের পড়াশোনায়। তখন এই বাড়তি কাজগুলো না আবার সেই রবিবারের ভরসায় পড়ে থাকবে। এমনি আমার বাড়তি কাজগুলো না বেশিরভাগ রবিবারের ভরসায় পড়ে থাকে। কখন রবিবার আসবে, কখন ওই 11টা থেকে টাইমটা পাবো, তখন এই বাড়তি কাজগুলো সব সারবো। এদিকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলেও নিলাম। এখন নিচে এসে দেখছি মা দেখছি আর ছেলে দেখছি দুজনে মিলে লেবু নিয়ে নিয়ে ঝামেলা করছে। আমার মা বলছে যে ওদিকে যাব, আর আমার ছেলে হচ্ছে যেতে দেবে না। তোমরা কয়েকজন কমেন্ট করেছো কাকিমাকে কেন দেখাও না, তো চলো তোমাদের জন্য আজকে কাকিমাকে দেখিয়েই দিলাম। আর আজকে আমি মাথায় একটু হেনা করব, সরি হেনা নয়, আজকে হচ্ছে অ্যালোভেরার জেল আর হচ্ছে একটু ভিটামিন ই ক্যাপসুল লাগাবো। সেই জন্য দেখো বাটিতে গুলে নিয়েছি। আর এখন না লাগালে তো 2 ঘন্টা থাকবে না, সেই জন্য লাগিয়ে টাগিয়ে তারপরে গিয়ে রোদ্দুরে বসে বেশ করে মাথাটা শুকিয়ে নেব। চলো এইগুলো অ্যাপ্লাই করে নিই চুলে অ্যাপ্লাই করে তারপরে আবার পরে ক্যামেরার সামনে আসবো। তারপরে বাকি কাজগুলো যখন সারবো, আর তো ফ্রন্ট টু ফ্রন্ট কথা বলতে পারবো না, পরে এসে আবার ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে ভয়েসে কথা বলবো। চলো আবার পরে আসছি। স্নান হয়ে গেছে, স্নান করে একটু রোদ্দুরে চুলগুলো শুকাতে বসলাম। আজকে মাথা ঘষেছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধেবেলা। আর আমার ছেলে আর মা একটু বাইরে বেরিয়েছিল, দেখো আমার জন্য নিয়ে এসছে ফুচকা। আমার জন্য আনেনি, আমার আর ছেলের জন্য নিয়ে এসছে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য মা তো ফুচকা সেইভাবে খেতে চায় না, আর সেই জন্য আমার ছেলে আর আমার জন্য নিয়ে এসছে। আর আমিও না সেইভাবেই, ঠান্ডার মধ্যে ফুচকা আর ভালো লাগে না। মানে গরমকালে দেখবে ফুচকাটা খেয়ে যতটা তৃপ্তি পাওয়া যায়, শীতকালে তো একদমই ভালো লাগে না। তা আমি একদমই জল খাইনি, তা আমি ওখান থেকে ফুচকার মধ্যে একটু বেশি করে আলু দিয়ে তারপরে খেয়েছি। আর ফুচকার মধ্যে আমার ছেলে এত ঠেসে ঠেসে আলুগুলোকে ঢুকিয়েছে
যে ফুচকা কম, আলুটাই মনে হচ্ছে আমি বেশি করে খেলাম। তার মধ্যে কোনো মচমচে মানে কোনো ভাবই নেই ফুচকাটার মধ্যে, মানে আলু ঢুকিয়ে সেটাকে পুরো নেতিয়ে দিয়েছে একবারে। তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও।